নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা শুনে নেব দেবী মীনাক্ষীর গল্প। মীনাক্ষী দেবী পার্বতীর অবতার ছিলেন। এই রূপ তিনি তার ভক্ত বিদ্যাপতিকে দেওয়া বরদান অনুসারে ধারণ করেছিলেন। বিদ্যাপতির তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী বিদ্যাপতির পরবর্তী জন্মে তার মেয়ে হিসাবে জন্মগ্রহণ করতে সম্মত হন। এই কাহিনী আমরা শুনে নেব, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে প্লিজ আমাকে একটু ফলো করে দেবেন। এভাবেই মীনাক্ষী মাদুরায় রাজা মলয়ধ্বজ এবং রানী কাঞ্চনমালার কন্যা হলেন, যিনি বিদ্যাপতির পুনর্জন্ম ছিলেন। বহু বছর সন্তান না হওয়ার পরে রাজদম্পতি একটি বিশেষ যজ্ঞ সম্পন্ন করেন। সেই যজ্ঞের পবিত্র অগ্নি থেকে মীনাক্ষী 3 বছরের একটি শিশু হিসাবে আবির্ভূতা হন। রাজা মলয়ধ্বজের মৃত্যু হলে মীনাক্ষী রানীর মুকুট পরিধান করেন এবং তাঁর পিতার রাজ্য সম্প্রসারণের জন্য সামরিক অভিযান শুরু করেন। এমন একটি অভিযানে মাউন্ট কলিঙ্গে তিনি স্বয়ং মহাদেবের মুখোমুখি হন। ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে মীনাক্ষী সঙ্গে সঙ্গে তার ভবিষ্যৎ স্বামীকে চিনতে সক্ষম হবেন, এবং তাই হয়। যখন তিনি শিবের দিকে তাকান, 8 দিনের মধ্যেই শিব সুন্দরেশ্বর রূপে মাদুরাইতে আসেন, যেখানে তাদের বিবাহ হয়। এই দেবীর বিবাহে দেবদেবীর এক বিশাল সমাবেশ দেখা যায়, যেখানে মীনাক্ষীর ভাই শ্রী বিষ্ণু এই অনুষ্ঠান পরিচালনা করেন। প্রতি বছর মাদুরায় মীনাক্ষী মন্দিরে দেবী মীনাক্ষী আম্মা এবং ভগবান সুন্দরেশ্বরের বিবাহ উদযাপন করতে একটি বিশাল উৎসব উপস্থিত হয়। এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।